আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালোর দলে আছেন। ভয় একটা চিরত অতিকাববন। মাঝরাতে কিংবা ভর দুপুরে আপনাদের সাথে ঘটে যায় কত শত অতি প্রাকৃত ঘটনা, আর সেই সব ঘটনা আপনারা শেয়ার করেন ভূত স্টুডিওতে। আপনাদের সাথে ঘটে যাওয়া সেই সব ঘটনা নিয়েই আমাদের এই আয়োজন। সবাইকে স্বাগতম RJ আদিপ ভূত স্টুডিও ইউটিউব চ্যানেলে। প্রতি শুক্রবার রাত 10টায় থাকছে আমাদের আর আপনাদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনা সন্নিবেশে সাজানো একটা ভয়ের যাত্রা। RJ আদিপ এর দরাজ কণ্ঠের জাদু বাস্তবতার। কিছু কিছু ঘটনা আমাদের বিশ্বাসকেও হার মানায়। ওই বিশ্বাস করা কিংবা না করা একান্তই আপনার ব্যাপার। আপনার সাথে ঘটে যাওয়া, আপনার শোনা কিংবা জানা ঘটনাগুলো ইমেল করুন ভূত স্টুডিও অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে। প্রিয় লিসেনার, আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পুরনো হয়ে থাকলে অবশ্যই সব ভিডিওগুলো দেখে আসবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ঘটনায়। ঘটনাটি বেশ কয়েক বছর আগেকার। শীতের রাত। লাশ নিয়ে সবাই নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। সবাই কান্নাকাটি করছিল, মাঝি, হুজুর আর পরিবারের লোকজন। তখন রাত অনেক, প্রায় 12টা বাজে। এই তো শীতের রাত, উপর আবার দাফন করতে হবে। মরা মানুষ, তাই বেশিক্ষণ রাখা যায় না। আর সবার কথা মতো আজকেই দাফন করতে হবে। এখন গোরস্থানে যেতে নদী পথ পার হয়ে যেতে হবে। এটাই সবচেয়ে তাড়াতাড়ির পথ, অন্য কোনো পথ নেই। সবাই লাশের উপর কান্নাকাটি করছে, কিন্তু লাশ বলে কথা, বেশিক্ষণ রাখাও যায় না। আপনারা তাড়াতাড়ি করেন, রাত অনেক হয়েছে। তার উপর আবার আইস, ভালো শীতের রাত, আইস অনেক শীত পড়ছে। নৌকাতে মাঝি তাড়া দেয়। অবশেষে সবার কাছ থেকে বিদায় জানিয়ে লাশ তোলা হলো নৌকাতে। নৌকা অনেক বড়, তারপরও সবাই গেল না। মৃত ব্যক্তির ভাই আকরাম, তার চাচা, 3 ছেলে আর হুজুর উঠল। নৌকা চলছে লাশের পাশে। হুজুর আর আকরাম ছিল, সেটা ছিল এক পাশে, আর অন্য দিকে মাঝি আর মৃত পরিবারের অন্যান্য সদস্য। মৃত ব্যক্তির ভাই, সে একটু অস্বস্তি বোধ করছিল, লাশটার দিকে তাকাচ্ছিল আর ভয়ে জ্বরসর হয়ে যাচ্ছিল। লাশের পাশে সে থাকতে পারছে না। সে পরে আর থাকতে না পেরে আস্তে করে উঠে অন্যদিকে সবার সাথে গিয়ে বসলো। খালি হুজুরকে সেখানে থাকতে বলল। হুজুর আর আপত্তি করল না। নৌকা এগুচ্ছে। ঠান্ডায় সবাই জ্বরসর হয়ে ছিল। নদী পার হয়ে যেতে বেশ সময় লাগবে। সবাই চুপচাপ বসেছিল, পিন পতন, নিস্তব্ধতা। হঠাৎ একটা বিকট আওয়াজে সবার আর মোড়া চলে গেল। মনে হচ্ছিল যেন কোনো কিছু ভাঙ্গা ছিঁড়া আর পানিতে আছাড় খাওয়ার শব্দ। সবাই বিরক্ত আর কেননা জানিয়ে অপ্রস্তুত হয়ে গেল। কিন্তু একটা অজানা ভয় মনের মধ্যে কাজ করতে থাকে। টর্চ দিয়ে পানিতে ভালো করে দেখলাম, কিন্তু পানিতে কোনো কিছুই পাওয়া গেল না। সবাই মনে করল নৌকার আশেপাশে বা নৌকাতে কোনো কিছু ভাঙলো কিনা, বা কোথাও ফুটা হলো কিনা। আলো পেলে দেখা শুরু করলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। এরপর আকরাম গেল হুজুরের কাছে। আলো ফেলতেই চক্ষু চরকাছা, যা দেখলো তা নিজের চোখে বিশ্বাস করতে পারল না। হুজুর কই? হুজুরের কোনো অস্তিত্বই পাওয়া গেল না। রীতিমতো উদাও হয়ে যাওয়া বলতে যা বোঝায়। তারপর একটা চিৎকার করে আকরাম অজ্ঞান হয়ে গেল। তাড়াতাড়ি সবাই চলে এলো। মাঝিও নৌকা থামিয়ে চলে এলো। তারা সবাই বজ্রাহাতের মতো দাঁড়িয়ে পড়ল
আলো ফেলতেই তারা দেখে হুজুর নাই। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, লাশের অর্ধেক অংশ নেই, চারিদিকে রক্তের ছড়াছড়ি। সবাই এক দৃষ্টিতে ভয়ঙ্কর সেই দৃশ্যের দিকে তাকিয়ে আছে, আর নদীর মাঝখানে নৌকা স্থির হয়ে দাঁড়িয়ে আছে।